সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনের আগে কৌশলগত দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে ভোটের আগে বড় সমস্যায় পড়েছে ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটি। চলমান অক্টোবরেই শেষ হয়ে যাচ্ছে জামায়াতের বর্তমান আমিরের মেয়াদ। দলটির নতুন আমির আসবেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে। তাই এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এতদিন ধরে আমিরের দায়িত্ব পালন করা ডাক্তার শফিকুর রহমান কি আবারও আমির নির্বাচিত হতে পারবেন, নাকি এই দায়িত্বে তাকে হটিয়ে আসবে নতুন কেউ? গুঞ্জন আছে ডাক্তার শফিকুর রহমানকে একটা বিশেষ কৌশলগত কারণে সরিয়ে ফেলতে চাচ্ছে স্বয়ং দলটি। ঘটনাটি কতটুকু সত্য, আর যদি সত্য হয়েই থাকে তাহলে ব্যাখ্যা কি এর পেছনে? চলুন সকল সমীকরণ মেলানোর চেষ্টা করি। এই মাসেই শুরু হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন প্রক্রিয়া। সে অনুযায়ী চলছে জোর প্রস্তুতি। এ ব্যাপারটা গণমাধ্যমকে নিশ্চিত করেছে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এদিকে জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নতুন আমিরের মেয়াদ সব সময়ের মতো হবে 3 বছর। এবার প্রথমে জানা দরকার, ডাক্তার শফিক কি এবারের আমিরের নির্বাচন করতে ইচ্ছুক আছেন? এই মুহূর্তে জামায়াতে তার মতো জনপ্রিয় নেতা আর একজনও নেই। তিনি খুব ধীরে ধীরে সিলেটের জামায়াতের তৃণমূলের রাজনীতি নিজের হাতে গুছিয়েছেন। ডাক্তার শফিক শেষ 1 বছর ধরে ইসলামী জোট গড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার চেষ্টায় আছেন। চরমনায়ের সাথে জামায়াতের দীর্ঘদিনের শত্রুতা তিনি মিটিয়ে ফেলেছেন তার একক দক্ষতায়। দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও জায়গা করে দিয়েছেন সাবেক শিবিরের তরুণ নেতাদের। সব মিলিয়ে দলের আমির হওয়ার জন্য তিনি সবচেয়ে যোগ্য ব্যক্তিত্ব। তবে এখানে আছে একটা বিশাল রাজনৈতিক হিসাব। সংস্কার কমিশন নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে। সেই নিয়ম অনুযায়ী কোনো রাজনৈতিক দলের প্রধান কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে পারবেন না। ফলে সেই হিসাব মাথায় রেখে জামায়াতে ইসলামী এবার দলীয় প্রধান নির্বাচন করবেন। কারণ মাত্র 4 মাস পরেই জাতীয় নির্বাচন, আর জামায়াতের আশা এবার তারা জোট গড়ে হলেও জিতে যেতে পারে নির্বাচনে। আর যদি তাদের সে স্বপ্ন সত্যি পূরণ হয়েই যায়, তাহলে জামায়াতের কে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী? আর ঠিক এই পয়েন্টে এসেই দাবার চালটা খেলছে এই রাজনৈতিক দলটি। ডাক্তার শফিকুর রহমান যদি দলের আমির নির্বাচিত হন, তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাছাড়া তার শারীরিক অবস্থাও খুব একটা ভালো না। সম্প্রতি হার্টের বাইপাস হয়েছে। চিকিৎসকরা তাকে কম কথা বলার ও কম পরিশ্রম করার নির্দেশনা দিয়েছেন। তাই এই মুহূর্তে দলীয় প্রধানের ভার তিনি হয়তো নিতে পারবেন না। এবার সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর, যদি ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমিরের দায়িত্ব না নেন, তাহলে জামায়াতের নতুন আমির কে হতে যাচ্ছেন? এক্ষেত্রে সবচেয়ে বেশি যে নামটা শোনা যাচ্ছে তিনি হচ্ছেন আরেক ডাক্তার, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আবার শফিকুর রহমানের বন্ধু। তাদের দুজনের জন্মই 1958 সালে। তাহেরের জন্ম কুমিল্লার 14 গ্রামে, আর শফিকের জন্ম মৌলভীবাজারের কুলাউড়ায়। এই দুই বন্ধুর জন্ম একই বছর হলেও এসএসসি বা মেট্রিকে 1 বছর সিনিয়র ডাক্তার তাহের। তিনি 1973 সালে এসএসসি পাশ করেছেন, আর ডাক্তার শফিক পরের বছর পাশ করেছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে ডাক্তার শফিকের খুব কাছাকাছি যোগ্যতার মানুষই হয়তো জামায়াতের নতুন আমির হতে যাচ্ছেন।